সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিভাগীয় মামলার বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। তো সরকারি চাকরিজীবীদের কেরিয়ার কতটুকু এগিয়ে যাবে তা অনেকটাই ডিপেন্ড করে এই বিভাগীয় মামলার উপর। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো অনেক আশা নিয়ে একটা চাকরিতে জয়েন করেছেন, কিন্তু চাকরিতে জয়েন করার পর আপনার যে চাকরি জীবনের যে শুরুতে যে ভুলগুলো অথবা চাকরির কোনো পর্যায়ে আপনি যদি কোনো ভুল করেন, তখন আপনার নামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেখা যায় যে বিভাগীয় মামলা হতে পারে, ডিপার্টমেন্টাল প্রসিজিওর হতে পারে। তো এই ডিপার্টমেন্টাল প্রসিজিওর বা বিভাগীয় মামলায় যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত হন, তাহলে তার কেরিয়ারে কিন্তু একটা দাগ পড়ে যায়। তো বিভাগীয় মামলার একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটার উপর ভিত্তি করে বেশিরভাগ বিভাগীয় মামলা হয়ে থাকে, সেটা হচ্ছে অসদাচরণ। এখন অসদাচরণ, এই অসদাচরণটা কোন কোন ক্ষেত্রে ঘটতে পারে, অর্থাৎ কোন কোন বিষয় আপনার দ্বারা বা আপনি কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো ঘটলে আপনার নামে বিভাগীয় মামলা হতে পারে এবং সেটা অসদাচরণের দায়ে হতে পারে। তো সরকারি চাকরি বিধিমালা, যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ছিল 2018 সর্বশেষ সংশোধিত, এবং সরকারি চাকরি আইন 2018-তে এই বিষয়ে স্পষ্ট বলা আছে। তো আমি আজকে চেষ্টা করছি যে আপনাদের বিভাগীয় মামলার ক্ষেত্রে অসদাচরণের যে দোষগুলো, সেই অসদাচরণ কখন ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার। এতে করে আপনারা সচেতন হতে পারবেন এবং সচেতন হলে বিভাগীয় মামলা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে পারবেন এবং চাকরি ক্ষেত্রে আপনাদের কেরিয়ারে ভালো করতে পারবেন। তো প্রথমত, আপনি যদি কোনো অন্যায় আচরণ করেন, দেখেন আমরা কিন্তু জন্মগতভাবে স্বাধীন, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে হয়। জ্যাক রুসো এই কথাটা বলেছেন। তো জ্যাক রুসো বলেছেন যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। তো আমরা কিন্তু ছোটোবেলায় মুক্ত থাকি, আস্তে আস্তে আমরা বড় হই, বিভিন্ন নিয়ম শৃঙ্খলে আমরা আবদ্ধ হই। চাকরি জীবন মানুষের সর্বোচ্চ একটা নিয়ম শৃঙ্খলের জীবন। এখানে আসলে আমাদেরকে একটা প্রতিষ্ঠানের, একটা কর্মক্ষেত্রের একটা নিয়ম গণ্ডির মধ্যে থাকতে হয়। এই গণ্ডির মধ্যে যদি আপনি কোনো অন্যায় আচরণ করেন, যেমন আপনি পরিবারে যেমন অন্যায় আচরণ করে আপনি হয়তো মাপ পেতে পারেন, আপনি হয়তো সেখান থেকে আপনি কোনো ধরনের আপনার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা না নেওয়া হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে যদি আপনি অন্যায় আচরণ করেন, এই অন্যায় আচরণের মানদণ্ডটা কোনটা? অন্যায় আচরণ হচ্ছে আপনার চোখে হয়তো মনে হতে পারে এটা ভালো, কিন্তু অফিসিয়াল যে নর্মস অ্যান্ড ইথিক্স আছে, কোড আছে, সেগুলো যদি আপনি ভঙ্গন করেন, সেগুলোই হচ্ছে অন্যায় আচরণ। এখন অন্যায় আচরণ মানুষের মধ্যে দেখলে আমরা, অন্যজনের মধ্যে দেখলে আমরা খারাপ মনে করি, এরকম কোনো আচরণ যদি আপনি করেন অফিসে, তাহলে আপনি অসদাচরণের দায়ে বিভাগীয় মামলায় যুক্ত হবেন। আরেকটা জিনিস অনেকের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে দুর্ব্যবহার। এখন আপনি যদি কারোর সাথে দুর্ব্যবহার করেন, আপনার কলিগের সাথে, তাহলে কিন্তু আপনি অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা প্রাপ্ত হবেন। তো দুর্ব্যবহার করা যাবে না। আপনি যদি পোলাইট না হন, আপনি যদি কথায় নম্রভদ্র না হন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারে একটা কিন্তু সেট পড়তে পারে এবং আপনি বিভাগীয় মামলা খেতে পারেন। তো এই দুর্ব্যবহার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চাকরিতে ভালো করতে গেলে আরেকটা অসদাচরণ ঘটে, যেটা হচ্ছে এটা আমাদের মধ্যে থাকে, যেটা হচ্ছে অফিসিয়াল কোনো কিছু চুরি বা জালিয়াতি। দেখেন, আপনি যদি অফিসিয়াল কোনো কিছু চুরি বা জালিয়াতি করেন, তাহলে কিন্তু আপনার এই অসদাচরণের দায়ে আপনার নামে বিভাগীয় মামলা হবে। তো এই চুরি জালিয়াতি থেকে নিজেকে সেফ রাখতে হবে। কিন্তু এই হবসরা বলে গেছে যে মানুষ জন্মগতভাবে স্বার্থপর। তো স্বার্থপর মানুষের মধ্যে এই চুরি জালিয়াতির অভ্যাস বেশি। এখন আমাদের দেশে যখন আমরা এই কোনো ক্ষমতা পেয়ে যাই,
তখন আমরা এই চুরি জালিয়াতির বিষয়গুলোতে বেশি জড়িয়ে যাই। আমরা কিন্তু ওই ব্যাকরণের কথায় বলা যায় যে অপরচুনিটি মেক্স এ থিপ। আমরা সুযোগের অভাবে কিন্তু চোর হতে পারি নাই, অর্থাৎ সুযোগ পেলে আমরা চোর। তো এই জিনিসগুলো আমাদের লাইফে যেন না ঘটে, আমাদেরকে এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন অন্যের কোনো জিনিসে, এটা অফিসিয়াল একটা কোনো জিনিস বা অফিসিয়াল কোনো টাকা তসরুপ যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনাকে মানতে হবে যে আপনি অন্যায় করেছেন। এই ক্ষতি, এই জালিয়াতির কারণে প্রতিষ্ঠান যে ক্ষতি হবে, সেটা আপনার কিন্তু বিভাগীয় মামলার মাধ্যমে, অসদাচরণ মামলার মাধ্যমে আপনার আপনার যে দণ্ড হবে সেখান থেকে কিন্তু রিকভারি করা হবে। তো এই রিকভারি করলে আপনাকে কিন্তু একটা দণ্ড দেওয়া হবে এবং আপনি কিন্তু কেরিয়ারে কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। এজন্য কেরিয়ার যদি ভালো রাখতে চান, তাহলে আপনার মধ্যে